ইনি হচ্ছে আমাদেরকে আজকে নিয়ে আসছেন পুরা রাস্তাটা 3.5 ঘন্টা। ভেরি গুড পারসন, জর্জিয়ান। থ্যাংক ইউ। আমরা দেখাচ্ছি আপনাকে এয়ারপোর্টের আউটসাইড, জর্জিয়া এয়ারপোর্টের আউটসাইড দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি আমাদের ট্যাক্সি অর্ডার করে দিয়েছি, আশা করছি ট্যাক্সি চলে আসবে। যদি আমরা বলি আমাদের ট্যাক্সি দেখতে পাচ্ছেন যে 1 মিনিট লাগবে, 1 মিনিটের মধ্যে চলে আসবে। তো এই এটা আমাদের ট্যাক্সি। ওটা 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 আমাদের ট্যাক্সি চলে আসছে। আমরা শুরু করলাম আমাদের যাত্রা। আমাদের ড্রাইভার চিনে কিনা আমরা চাতুরার উদ্দেশ্যে রওনা হয়েছি। হোটেল দেখালাম। Your name? I am a blogger. Your name? Blogger? Yes. Your name? Hello, boyfriend. Your How are name? you? Fine. Your name? My name Serap. Serap. Yes. About Georgian? Georgia, yes. Yes. আমরা ওনাকে নিয়ে নিলাম যে আমাদের ইয়ের জন্য, ট্যুরের জন্য। তো আমরা আসলে এখানে বোর্ডে দিয়েছিলাম, রিকোয়েস্ট করেছিলাম আমাদের দেশের উবার বা পাঠাবার মতো। সে আসার পরে সে এটাকে ক্যান্সেল করতে বললো। ক্যান্সেল করে আসলে সে যে এক্সট্রা পেত, যেটা তাদের অ্যাপস কোম্পানি সেটাকে দিবে না, সেই জন্য আমাকে ক্যান্সেল করতে হলো। কি আর করা, আমি আমার মতো করে নিলাম, যেহেতু আমার যাতায়াতটা ইজি করার জন্য। কারণ এখান থেকে একটা পার্সেন্টেজ পাইতো, আর এখানে জানি কি একটা খাবার খায় মামার একটা ভালো খাবার আছে, আমি গ্রান পেয়ে গেছি। ইটস লোকাল ফুড, বাংলাদেশি। ইউ ওয়ান্টস? No. Once? Thank you. It's made by sugar and coconut and rice. It's a sweet tasty. And fry the oil. আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাতুরার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা দীর্ঘ জার্নিতে ক্লান্ত প্রায় সবাই। রাস্তাগুলো ইউরোপিয়ান ধাঁচের, কারণ আমার ইউরোপ ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি, ইউরোপের মতো করে, এবং ইউরোপের একটা ফ্লেভার এখানে আছে। আমাদের জার্নিটি হবে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো। এখন আমরা যাচ্ছি, আমরা আপনাদেরকে রাস্তাগুলো দেখাচ্ছি। পিছনে আছে আমাদের খেলোয়াড় কালাম এবং থরসা বিল্লাল, আর এখানে আছে একজন মামু, সে হচ্ছে বোল্ট ড্রাইভার। অ্যান্ড যদি আপনারা আসেন এনার হেল্প পাইতে পারেন। ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব, আমরা ফোন নাম্বারটা পরে দিয়ে দিব। হাউ ইজ দ্য পিপল বাংলাদেশ? গুড। Good. Yes. Very good. উনি বলতেছে যে বাংলাদেশের লোকজন খুবই ভালো। Serap, Bangladesh good. And content creator, YouTube content creator and sports person, তুমিও পাওয়া যাবে। প্রচুর বাঘ রাস্তায়, এবং আমরা যাচ্ছি চাতুরার উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে রওনা হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু এদিকে দেখাই,
অসম্ভব সুন্দর আর প্রচুর পাহাড়, আমরা দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছি। আমরা যদি একটু পাহাড়গুলোকে একটু জুম করে দেখাই, পুরাটাই পাহাড়। এবং প্লেনে উঠলে যেরকম কানে চাপ লাগে, তালা লেগে যায়, ঠিক এরকম একটা ফিলিংস এখানে। তার মানে আমরা আসলে ভূখণ্ড থেকে উপরে উঠতেছি, বিধায় আমাদেরকে এরকম লাগতেছে। Здорово, здорово. Здорово, здорово. আমরা দেখতে পাচ্ছি সামনে বড় বড় পাহাড়, পাহাড় ছাড়া আর কিছু নাই। আকাশে শুধু মেঘ আর মেঘ, পাহাড়। আমরা যদি একটু দেখাই, মেঘ, এত মেঘ বাংলাদেশে দেখা সম্ভব হবে না এত কাছ থেকে। প্রচুর মেঘ, আমরা যখন প্লেনের উপরে ছিলাম আমরা দেখতেছিলাম এরকম মেঘ আর মেঘ। আমরা যাচ্ছি টাউনের দিকে, দেখতে পাচ্ছেন টাউন। অলরেডি আমরা প্রায় 13 কিলো চলে আসছি, আমাদেরকে আরো যেতে হবে 197 কিলো। পাহাড়ের উপর দেখাচ্ছি, আমরা পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি, পাহাড়ের মাঝখানে রাস্তা, আমরা পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, হ্যাঁ চারপাশে যেদিকে দেখি শুধু পাহাড় আর পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন তিবিলিসি এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে, অর্থাৎ আমরা যাচ্ছি চাতুরা যাওয়ার পথের রাস্তার বিভিন্ন দৃশ্য। আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আমরা আপনাদেরকে বিভিন্ন দৃশ্য ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।
আপনারা দেখতে পাচ্ছেন জর্জিয়ার সৌন্দর্য, অর্থাৎ একটি পরিবেশের অসম্ভব সুন্দর অপূর্ব রূপ। দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে বেলা ডোবার সময়ে অবস্থান করছি এবং যাচ্ছি তিবিলিসি এয়ারপোর্ট থেকে ট্যাক্সি যোগে চাতুরা। দেখতে পাচ্ছেন চাতুরা যাওয়ার রাস্তায় অসম্ভব সুন্দর আকাশ এবং প্রকৃতির এক অসম্ভব সুন্দর মিলন মেলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং বর্ণিল আলো এবং যে সৌন্দর্য ক্রিয়েট করেছে তা আপনাদেরকে মুগ্ধ করবে। অপূর্ব সৌন্দর্য এবং আলোর ছটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জর্জিয়া। যেদিকে তাকাবেন এক অসাধারণ সৌন্দর্য, এক আশ্চর্য রকমের সৌন্দর্য ক্রিয়েট হয়েছে জর্জিয়ার আকাশে। পা রাখলে মনে হয় সময় থমকে দাঁড়িয়েছে হাজার বছর আগে, যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা প্রাচীন গির্জাগুলো আজও গেয়ে চলেছে বীরত্বের জয়গান। আজ আমরা কথা বলবো কৃষ্ণ সাগর আর ককেসাস পর্বতের মাঝে লুকিয়ে থাকা এক রত্ন নিয়ে, যার নাম জর্জিয়া। জর্জিয়ানরা নিজেদের দেশকে বলে সাকার্দ ভেলো। কেন এই দেশটিকে বলা হয় সভ্যতার অন্যতম দোলনা, চলুন জেনে নিই। জর্জিয়ার শেকড় ইতিহাস অনেক গভীরে। গ্রিক পুরাণে বর্ণিত সেই গোল্ডেন ফ্লিস বা সোনালি ভেড়ার চামড়ার সন্ধানে জেসন আর আর্গোনাটরা এই কালোচিত রাজ্যে এসেছিলেন। প্রাচীনকালে এখানে দুটি প্রধান রাজ্য ছিল, পশ্চিমে কোলচিস আর পূর্বে আইবেরিয়া। চতুর্থ শতাব্দীতে সেন্ট নিনোর হাত ধরে এই দেশ বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসেবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, যা জর্জিয়ান পরিচয়কে চিরতরে বদলে দেয়। জর্জিয়ার ইতিহাসে 11 থেকে 13 শতাব্দীকে বলা হয় স্বর্ণযুগ। রাজা চতুর্থ ডেভিড, যাকে বলা হয় ডেভিড দ্য বিল্ডার, তিনি বিদেশি আক্রমণকারীদের হটিয়ে এক শক্তিশালী জর্জিয়া গড়ে তোলেন। এরপর সিংহাসনে বসেন তার নাতনি রানী তামার। হ্যাঁ, জর্জিয়ার ইতিহাসে তাকে রাজা উপাধিতে ডাকা হয়। তার শাসনামলে শিল্প, সাহিত্য আর স্থাপত্যের অনন্য উচ্চতায় পৌঁছায়। তবে এই সমৃদ্ধি বেশি দিন স্থায়ী হয়নি। মঙ্গোল আক্রমণ, পারস্য, অটোমান সাম্রাজ্যের বারবার হামলায় জর্জিয়াকে ক্ষতবিক্ষত করে দেয়। টিকে থাকার তাগিদে 1801 সালে জর্জিয়া রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1918 সালে একবার স্বাধীনতার স্বাদ পেলেও মাত্র 3 বছরের মাথায় 1921 সালে লাল ফৌজ বা রেড আর্মি জর্জিয়া দখল করে নেয়। এরপর শুরু হয় 7 দশকের দীর্ঘ সোভিয়েত অধ্যায়। 1919 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর জর্জিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে। অনেক চড়াই উতরাই আর সংঘাত পেরিয়ে আজকের জর্জিয়া এক আধুনিক প্রাণবন্ত রাষ্ট্র। একদিকে যেমন এখানে 8000 বছরের পুরানো ওয়াইন তৈরির ঐতিহ্য টিকে আছে, অন্যদিকে গড়ে উঠেছে আধুনিক কাচের স্থাপত্য। জর্জিয়া মানে শুধু ইতিহাস নয়, জর্জিয়া মানে এক অদম্য লড়াইয়ের গল্প। বারবার ধ্বংস হয়েও ফিনিক্স পাখির মতো। আপনি যদি ইতিহাস, প্রকৃতি আর আতিথেয়তার মিশেল খুঁজছেন, তবে জর্জিয়া আপনার জন্য অপেক্ষা করছে। কেমন লাগলো জর্জিয়ার এই সংক্ষিপ্ত সফর? কমেন্টে জানান, আর আরও ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আমরা প্রায় আমাদের চাতুরা অর্থাৎ আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে একটু শহর মনে হচ্ছে, অর্থাৎ বাড়ি, গাড়ি, দালান। অর্থাৎ একটু আগেই যে আমরা প্রচুর পাহাড়ের আধিক্য দেখেছিলাম, সেগুলো এখানে আর নাই। দেখতে পাচ্ছেন গাড়ি, বাস এবং ট্যাক্সির এক কোলাহলযুক্ত শহর। অর্থাৎ আমরা চলে এসেছি চাতুরা।
আমরা শহরে ঢুকছি, যেহেতু শহরে ঢুকতে গাড়ির গতি কিছুটা কম, এবং আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন, আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত গন্তব্যে, হোটেল কাভিরিলা। আমরা যে অ্যাড্রেসটি দেখিয়েছিলাম এটি শেষ গন্তব্য, অর্থাৎ আমাদের এই মুহূর্তে গাড়ি থেকে নামতে হবে, দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছে আমাদেরকে আজকে নিয়ে আসছেন পুরা রাস্তাটা 3.5 ঘন্টা। ভেরি গুড পার্সন, জর্জিয়ান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রনি জামালপুরি ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি তিবিলিসির ডায়মন্ড ব্রিজের ঠিক উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগম। 450 কিলোমিটার যাব রেলে।